ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়ার যে কি একটা আনন্দ, এটা শুধুমাত্র বিবাহিত মেয়েরাই বুঝবে, তাই না বলেন? আমার মতো যারা বিবাহিত আপুরা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ঈদের পরের দিন হচ্ছে বাবার বাড়িতে যেতে কতটা আনন্দ লাগে। আসসালামু আলাইকুম, ফার্মিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা আমার ঈদ ডে ট্যুর ভিডিও ছিল, তো ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। আমার বাবার বাড়ির ভিডিও খুবই স্পেশাল আমার জন্য। মধুমতির পাড়ে অনেক সুন্দর করছে, আজকে বিকেলে দেখে আসবো ঘুরতে। শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ যাবে। কি সুন্দর করছে। ছানার জিলাপি নাও আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কেজিতে কয়টা হয় ছানা? 18-19 পিস। তাহলে ওটা নিব 1 কেজি। এটা 1 কেজি না 1.5 কেজি? যে কোনো চলে আসলাম বাবার বাড়িতে। হ্যাঁ চাচি, আচ্ছা আচ্ছা, দেই দেই দেই, সবাই নাস্তা দেই। হ্যাঁ ও যার যা ভাই, এটা কি স্পেশালি শুধু আমার জন্যই আনছেন? কোনটা কি বলেন? এটা 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 কি কি এটা স্পেশালি? রসগোল্লা? এই দুটো রসগোল্লা। এটা দুটো রসগোল্লা, এটা ছোট না? একই একই। এটা রসগোল্লা আর এটা হচ্ছে হোয়াইট এটা ছানা। 30 পিস 20 পিস 20 পিস ওটাও 20 পিস 20 পিসে কি কেজি? কেজি। আর ওইটা 1 কেজি। ওইটা টক মিষ্টি, এটাও বললো যে টক মিষ্টি। এটা তো ভাই ভাই কাশিয়ারি কাশিয়ারি। হ্যাঁ, এটা হচ্ছে ভাইটাপাড় আর এটা হচ্ছে লক্ষ্মীপাশার, এটা হচ্ছে গোপালগঞ্জের বিভিন্ন জায়গার হ্যাঁ দত্তের মিষ্টি। লাল মেহেদি লাগাইছে ছানার জিলাপি। এটা হচ্ছে গুড়ের সন্দেশ। এইখানেও দাও, এখানেও এটাও খুলে ফেলো, এটাও খুলে ফেলো, এটাও তো খাওয়াবো, এটাও দাও। রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। এই যে দেখো, এই যে নানু কি কি রান্না করছে তোমার জন্য। এই যে সাদা পোলাও, তারপরে যে দেখো রোস্ট, রোস্ট দেখে যাও। এই যে দেখো, এই যে চিকেন রোস্ট। হ্যাঁ, চাচি নানু রান্না করছে, যে ছোট নানু রান্না করছে এটা। তারপরে হচ্ছে গরুর মাংস আলু ছাড়া, গরুর মাংস ভুনা, হাঁস, হাঁসের মাংস রান্না, এরপর হইতেছে বেগুন ভাজা, কুড়াল মাছ ভুনা, এরপর ছোট চিংড়ি ভুনা। আচ্ছা ঠিক আছে। এখানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমার চাচা চাচি আমাদের জন্য, সবার জন্য। এখানে আমার ফুপিরাও আসবে, ফুপারা আসবে, সবার জন্য। তো এই যে এত আন্তরিকতার সাথে অল্প সময় হলের জন্য গেছি, এত মজার মজার খাবার আয়োজন। এই যে শুধু খাবার না, ফ্যাক্টরটা ওরকম না যে শুধু খাবারটাই মানে বিষয়। এখানে দেখা যাচ্ছে ভালোবাসা এবং আন্তরিকতাটাও কাজ করেছে। এই যে আমার চাচি আমাদের জন্য সেই সুদূর চট্টগ্রাম থেকে, এত কষ্ট হয় ওখান থেকে আসতে, আর ঈদের সময় উনি হাঁস রান্না করে নিয়ে আসছে, ভুড়ি রান্না করে নিয়ে আসছে। এটা আসলে মানে ভালো মানসিকতা না হলে কখনোই পসিবল ছিল না। আর উনি
ওই দিন এত বেশি অসুস্থ ছিল, তারপরও মোটামুটি সব কিছু নিজের দায়িত্ব নিয়ে করেছে, সবাইকে খাইয়েছে রান্না করে। এটাই অনেক বড় বিষয়। আল্লাহ ওনাকে নিয়ে খায়ের দান করুক, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। তুমি আমি তো যাই এর আগের বলতে বানিয়েছিলাম, চিজ বানিয়েছিলাম। চিজ চাচি সে সস বানাইছে কয় কেজি কোন তো? 3 বার 5 2 5 6 7 আর 1.5 ওই তো 8 না, সাড়ে 1.5 তো না, হ্যাঁ, 1.5 কখনো- দেড়ের থেকে কয়েকটা বড় বড় বাইসে রেখে দিল নরম পাটা। আমি তো দেখছি 3 বার 3 বার এই যে কি তোমার ধাজেন আলু নিয়ে আসছে, আলুর ব্যবসা হবে আমাদের এবার। কি চরে আলু লাগাইছে? বাদাম লাগাইলেও তো কাজে হতো। সবই কি খাওয়া আলু কাকু? না না তাহলে কলাই আছে, এই যে আলু আছে, এই যে আলু খেয়ে এবার আমাকে তো জীবনও থ্যাংক ইউ। এখন তো ধরা কে ধরা ঠ্যাঙ্ক ফল দিস কেন? ভিউ রিভার ক্লিনিক দেখতে, এই যে সেই ক্লিনিক। ক্লিনিক নদীর পাড়ে আমরা ঘুরতে আসছি। আর এই যে ক্লিনিক, এই যে ক্লিনিক ক্লিনিক এই যে ধরতে কাটছে। রাস্তায় হাঁটতে এসে পেলাম ছেঁড়া 10 টাকা। ওকর আগে নদী শুকায় গেছে। এই হুম এই সাথে কে এটা বলে বুঝুম ফ্রেন্ড না, হ্যাঁ ওটাই তো বুঝুন ফ্রেন্ড, দেখলেন না? আমার এই যে ছবি তোলাই যে ছবি তুলে দেবে। এই যে শান আসামি সমস্যা নেই, ছবি পরিমাণ নেছে পেলেটা খাইনি কিন্তু আমি পরে দিনও এ না 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 পরে কিন্তু আমি রেখে দিয়েছি, রোস্ট রেখে দিয়েছি না সবকিছু। বিকালে হচ্ছে একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আর এত বেশি ঠান্ডার কোনো কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিল। পরে হচ্ছে বড়দুলা ভাই আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো, আর এখানে হচ্ছে গ্রামের আশেপাশের ঘুরছিলাম। দীর্ঘ অলমোস্ট 2 বছর পরে হচ্ছে আমি বাড়িতে আসছি, আর কিছু জিনিস তো চেঞ্জ এসে দেখলাম, ভালো লাগছিল। আর হয় না যে এরকম গতানুগতিক ভিডিও করা, আমার আসলে কোথাও গিয়ে মানে বাসার বাইরে গিয়ে আমি ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। এই ভিডিও করি তাই হচ্ছে জাস্ট একটু ছোট ছোট করে ক্লিপ রেখে দেই, নিজের ভালো লাগে সেই ভালো লাগা থেকে একটু ক্লিপ রেখে দেই, এরকম আর কি। আর মানে অলমোস্ট আমি 2 বছর থেকে 3 বছর বাসার ভিতরে ছিলাম, আর বাড়িতে আসছি। এটা তো একটা ভালো লাগার জায়গা আমার জন্য, যেহেতু আমার জন্মস্থান, এখানে দীর্ঘ সময় আমি থেকেছি। সব কিছু মিলায়ে কিন্তু খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, মানে টোটাল একটা রাতে স্পেন্ড করতে পারছি আর কি। এখন আর ওভাবে থাকা হয় না। কি তুমি লাগাইছো দাদি? ওরে আমার ছেলে ডাকতেছে। এ কুটে নই কইছে তাই তো কত। তো বড় আপুর কাছ থেকে পাওয়া গিফট লিপস্টিক, একটা মকা কালারের লিপস্টিক, ভালো সুন্দর কালারটা। তো এটা একটু হচ্ছে ক্রিমি বেস লিপস্টিক। আমি যদিও হচ্ছে ম্যাট ফিনিশিং পছন্দ করি, তো লরিয়াল, এটা হচ্ছে লোরা গ্যালারির একটা লিপস্টিক। এর মধ্যে অনেক খেয়েছি, দিয়েছি, ঘুরেছি, রাত জেগে হচ্ছে সবার সাথে গল্প করেছি। আমার চাচি, তারপর হচ্ছে বোন, দুলা ভাই, আমার নিজের জামাই, তারপর ছেলে মেয়ে, ভাগ্নি ভাই, ছোট ভাই, সবার সাথে অনেক গল্প টল্প করে রাত 2টা 2:30 পর্যন্ত মানে জেগে গল্প করছি, ঘুমই হয় নাই।
তো এই যে হচ্ছে ব্যাক করার পালা, সবচেয়ে স্যাড মোমেন্ট একটা মেয়ের জন্য যে বাবার বাড়ি থেকে চলে যাওয়া। তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কেটেছে, অল্প হলেও খুব সুন্দর কোয়ালিটি টাইম কেটেছে।